এদিকে উপনির্বাচন চলছে বরানগরে, সেখানে প্রার্থী রয়েছেন সায়ন্তিকা এবং সজল ঘোষ। সেই ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা শুনলেন সজল ঘোষের অভিযোগ, এই ইভিএম মেশিন, তাও একটা দুটো নয়, 10 থেকে 15টা ইভিএম মেশিন খারাপ হওয়ার অভিযোগ তিনি তুললেন। এ বিষয়ে আমরা একেবারে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, তিনি সজল ঘোষ যে অভিযোগ তুলছেন, এই একাধিকবার ইভিএম মেশিন খারাপ হয়ে যাচ্ছে, আর তারপরে যেমনটা বলা হচ্ছে যে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, কি জানতে পারছো? একদম, দেখো, ভোট শুরু হয়ে গিয়েছে প্রায় সকাল 7টা থেকে, এবং বরানগর যে উপনির্বাচন রয়েছে সেখানে বেশ কয়েকটা দিকে কিন্তু ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার একেবারে এই মুহূর্তে বরানগরেও এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইভিএম মেশিন খারাপ নিয়ে অভিযোগ তুললেন সজল ঘোষ। যেমনটা জানতে পারা যাচ্ছে, আজ 9টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি উপনির্বাচন চলছে বরানগরেও। দীর্ঘ প্রায় 20 মিনিট বাদে ভোটদান শুরু হলো বরানগরে। তার কারণ, যেমনটা অভিযোগ করছেন প্রার্থী সজল ঘোষ, যে সেখানে 10 থেকে 15টা ইভিএম মেশিন খারাপ হয়ে রয়েছে, আর এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন। তার পাশাপাশি এই ষড়যন্ত্রের পেছনে তিনি যে যুক্তি দিয়েছেন সেটি হচ্ছে, 10 থেকে 20 মিনিট বাদে যেখানে ভোট গ্রহণ শুরু হচ্ছে, সেখানে যারা দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভোটদাতারা, তারা অধৈর্য হয়ে চলে যাবেন সেখান থেকে, আর ফলে ভোটের সংখ্যা এমনিই কমে যাবে। বিষয়ে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সাথে। অভ্রদীপ, কি জানতে পারছো? দেখো, সকাল 7টা থেকে ভোটদান শুরু হয়েছে, এবং বরানগর উপনির্বাচন রয়েছে। সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সিপিএম প্রার্থী রয়েছেন তন্ময় ভট্টাচার্য, তারা সকাল সকালেই বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শন করতে। বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার অভিযোগ জানাচ্ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি, আমরা দেখতে পেলাম যে বুথের ভেতরে বচসায় জড়ালেন তৃণমূলের যে পোলিং এজেন্টরা রয়েছে তাদের সঙ্গে, এবং সেখানে তার সঙ্গে কথা কাটাকাটি হয়, এবং সেখানে তিনি বচসায় জড়ান। তার পাশাপাশি সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, তিনিও কিন্তু একই অভিযোগ করছেন ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার, এবং সিপিএম এর পোলিং এজেন্টদের বসতে দেওয়ার কিন্তু অভিযোগ তিনি করছেন। এই সমস্ত অভিযোগ তারা প্রিসাইডিং অফিসারকে জানাচ্ছেন, এবং সেখানকার যারা পর্যবেক্ষকরা রয়েছে, কমিশনের যারা পর্যবেক্ষকরা রয়েছে, তাদেরকেও তারা কিন্তু এই অভিযোগ জানাচ্ছেন। একেবারে অভ্রদীপ, তবে আরেকটা বিষয় হচ্ছে, এই যে ইভিএম মেশিন বারবার খারাপ হওয়ার যে অভিযোগ রয়েছে, মানে এর পেছনে বলা হচ্ছে যে ষড়যন্ত্র রয়েছে। মূলত ষড়যন্ত্র করে কি লাভ? দেখো, একদিকে যদি ইভিএম মেশিন খারাপ হয়, সেখানে কিন্তু প্রত্যেকটি দলের ওপরেই কিন্তু এর প্রভাব পড়বে। একদমই, এই অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও কিন্তু এসে পৌঁছেছে যে একাধিক জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যেটা জানাচ্ছে যে ইভিএম মেশিন মাঝে শুরুর দিকে খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটে, যেহেতু ওটা মেশিন, তাই জন্য খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটতেই পারে, এবং সেখানে দ্রুত কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের থেকে সেখানকার যারা সেক্টর অফিসাররা রয়েছেন তাদেরকে পাঠানো হচ্ছে, এবং সেক্টর অফিসারদের সঙ্গে সঙ্গে যারা ইভিএম ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকেও পাঠিয়ে সেখানে কিন্তু। ধন্যবাদ অভ্রদীপ। আর এদিকে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে বরানগর। চলছে উপনির্বাচন, প্রায় দীর্ঘ 20 মিনিট পর শুরু হয় ভোটদান পর্ব, যেখানে রয়েছে বিজেপি প্রার্থী সজল ঘোষ, তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষের অভিযোগ যে ইভিএম কারচুপি নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে সুর চড়ালেন। ইভিএম মেশিন খারাপ হওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে, যাতে ইভিএম মেশিন ঠিক করতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকুর মধ্যে অধৈর্য হয়ে সেখানকার ভোটদাতারা যাতে চলে যান, আর স্বাভাবিকভাবেই ভোটের সংখ্যা কমে যায়।